আপনারা বলেন তো বাবজি, মদিনা শরীফ থেকে আপনাদের বাঙ্গালটা বেশি দূর না 7 আকাশটা বেশি দূর, 6 আকাশটা বেশি দূর? তো মুসা নবী যখন 6 নম্বর আকাশে নিজের কবর থেকে যেতে পারে, তো মানতেই হবে আমাদের নবী যেখানে চান যেতে পারে। কিন্তু কেউ যদি বলে এখানে এসে বসে আছে, এটা ভুল আকীদা। এটা হলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। কেউ যদি বলে ওর জ্ঞান নাই, মূর্খ লোক আছে। বুঝতে পারছেন কথাটা? এইবার থাকলো আপনাদের সম্মুখে আরেকটা আকীদা পরিষ্কার ক্লিয়ার করে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হাজির ও নাজির বলি। কি বলি? হাজির মানে কি হওয়া? উপস্থিত হওয়া। নাজির মানে দেখা। তাহলে নবীকে প্রত্যেক জায়গায় হাজির নাজির বলে আল্লাহ হাজির নাজির, তো শিরক হয়ে গেল। অনেক লোক বলতে চায়, আমি বুঝাচ্ছি বিষয়টা, আশা করি তারাও বুঝতে পারবে মহব্বতের সহিত যদি শুনে। বিষয় হচ্ছে দেখেন, আল্লাহ পাককে সব জায়গায় হাজির ও নাজির এটা বলা যাবে না। সব জায়গায় আল্লাহ পাক বিরাজমান এটা বলা যাবে না। আল্লাহ পাক পৃথিবী, সময়, কাল, দিক, লৌহ কালাম কিছুই যখন ছিল না, কিছুও যখন ছিল না, যে কিছু শব্দটা বলছি এটাও যখন ছিল না, তখন আল্লাহ ছিল কি ছিল না? একটু জোরে বলতে হবে, ছিল না ছিল না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ছিল তেমনই আছেন, এটা আকীদা রাখতে হবে। এবং আল্লাহর ইলম, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ইলম জ্ঞানের মধ্যে আমরা আছি। আল্লাহ ইলমান কুদরাতান সব জায়গাতে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে রব্বুল আলামিন মাজমাউই জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস আমি পাঠ করেছিলাম। রাসূল পাক বলেন, আমার মৃত্যু তোমাদের জন্য উপকার, আমার বেঁচে থাকা উপকার, কারণ তোমাদের আমল আমার দরবারে পেশ করা হয়। তো আমরা কি করছি কি করি না আল্লাহ পাক আমাদের নবীকে জানায়, এই হিসাবে আমরা নবীকে হাজির ও নাজির বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। নচেত নবী সহশরীরে সব জায়গাতে হাজির, এটা আমাদের বিশ্বাস আকীদা না। আচ্ছা, আমি এখানে বসে আছি, ওই সামনে ধরেন এক ভাই একটা বাবুকে এক থাপ্পড় মেরে দিল, নাউজুবিল্লাহ, আমি বুঝানোর জন্য বলছি। কালকে আপনাদের এখানে বাইসি বসলে আপনার মরল বলছে গ্রামের লোকের সাক্ষী চলবে না, কারণ এ ওর পাট নিতে পারে, এ ওর পাট নিতে পারে, তো জাহাঙ্গীর সাহেবই দিবে সাক্ষী। তো আমি কিন্তু ওখান থেকে 10-12 হাত দূরে আছি। আমাকে বললো, আপনি ওখানে ছিলেন? আমি হ্যাঁ ছিলাম। কে মেরেছে? উনাকে মেরেছে। তো আমি তো 10 হাত দূরে আছি, কিন্তু আমাকে ওখানকার জন্য সাক্ষী মানা হচ্ছে। সাক্ষীকে আরবিতে বলা হয় শাহিদ। শাহিদ শব্দের অর্থ হলো হাজির হওয়া এবং দেখা। তো যেমন আমি এখান থেকে 10 হাত দূর পর্যন্ত দেখে নিলাম, আর কত দূর পর্যন্ত আপনাকে সাক্ষী মানা হবে? যত দূর পর্যন্ত আপনার আকল, সোচ, বুঝ এবং দৃষ্টি, কানের শক্তি সহি সালামত যাবে স্পষ্ট, ততদূর পর্যন্ত আপনাকে উপস্থিত মানা হবে, সাক্ষী মানা হবে। তো আমার আপনার নবীর চোখ, দৃষ্টি, আকল, সেমা, কারণ রাসূল পাক বলছেন, আমি যা শুনি তোমরা তা শুনো না। সুবহানাল্লাহ। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার নবী বলছে, আকাশ যখন আল্লাহর তাসবিহ করে আর তার থেকে যে একটি আওয়াজ বের হয়, আমি নবী মুস্তাফা ওই আকাশের আওয়াজটা জমিনে বসে বসে শুনি। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ বসে আছেন, হঠাৎ করে একটি আওয়াজ হলো। রাসূল পাক বলেন, সাহাবী কোনো আওয়াজ পেলে কি? সাহাবী বলেন, কিসের আওয়াজ? আমরা জানি না হুজুর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি পাথর ৭৭,০০০ বছর পূর্বে, কত হাজার বছর পূর্বে? ৭৭,০০০ বছর পূর্বে একটি পাথরকে জাহান্নামে ফেলা হয়েছিল। আজকে সে জাহান্নামের তলায় পৌঁছালো। সুবহানাল্লাহ। পৌঁছানোর যেটা আওয়াজ আমি মুস্তাফা আপন কানে শুনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যা নবী যা শুনে আমরা তা শুনি না, তিনি যা দেখে আমরা তা দেখি না। দেখতে পারি কি? তিনার শোনা আমাদের মতো না, তার কারণে তিনার চোখ, শোনা, ওনার ধ্যান, আকল সমস্ত পৃথিবীকে ঘেরা আছেন, এই দুনিয়ার জমিনের মাটিকে। প্রত্যেক উম্মতের হালাত অবস্থা আল্লাহ পাকের দেওয়া শক্তিতে আল্লাহ তিনাকে দেখায়, জানায়, তিনি দেখেন, জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নবী পাককে বলা হয় হাজির ও নাজির আমাদের আমলের প্রতি। যাই হোক বিরাদর ইসলাম, এবার আপনাদের সম্মুখে একটু আলাদা দিকে যাই। বিষয় হচ্ছে, আমাদের দিকে কিছু ইয়াং জেনারেশন বেরিয়েছে, ওদের মাথায় একটা ঘোল ভরা হয়েছে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই, কোনো দোয়া নাই। কোন ব্যক্তি যদি বলে ফরজ নামাজের পরে কোনো দোয়া নাই, ও কোরআনের আয়াতকে অস্বীকার করলো, আল্লাহর নবীর সহিহ হাদিসকে অস্বীকার করলো। হাত তুলে দোয়া নাই তবুও অস্বীকার করলো একটি হাদিসকে, সম্মিলিত দোয়া নাই তবুও অস্বীকার করলো। একটু দুরূদ শরীফ পড়েন, আমি বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا سفيانا مولانا محمد صل على محمد صل على محمد हर दम जवान से निकालो पाक नामे मोहम्मद अल्लाह रब्ब मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम सलातुन व सलामुन अलैका या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। শুনবেন আপনারা না শেষ করে দেব? শুনবেন? একটু জোরে করে হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। একটু ধ্যান দিয়ে শুনবেন বাবজি, রেকর্ডিং হচ্ছেন, বক্তব্য পাবেন। কেউ যদি বলে যে রেফারেন্স দিয়ে গেছে ওগুলো নাই, আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন, অসুবিধা নাই। আপনাদের সম্মুখে সর্বপ্রথম একটি কোরআন পাকের আয়াত বলি। কোরআন পাকের মধ্যে আছে আল্লাহ পাক বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। শুনেছেন কোনদিন এই আয়াতটা? প্রায় ইমাম সাহেব পড়েন, সম্ভবত 30 পারার মধ্যে আছে। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে তো দুয়াতে পরিশ্রম করো। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করেন তাফসিরে ইবনে আব্বাস, সাহাবীর লেখা তাফসীর। স্পষ্ট লেখা আছে এই আয়াতের অর্থ হলো যখন তুমি ফরজ নামাজ থেকে ফারিগ হবে তো দুয়াতে পরিশ্রম করো। তো ফরজ নামাজের পর আল্লাহ কুরআন পাকে দোয়া করতে বলেছেন, কিন্তু কিছু মানুষ বলবে আল্লাহ কি হাত তুলতে বলেছেন? তো আরে ভাই, এখানে তো হাত নামিয়েও নাই, হাত তুলেও নাই। তো এই আয়াত অনুযায়ী হাত তুলে দোয়া করলেও যায়, হাত নামিয়ে দোয়া করলেও যায়, সম্মিলিত দোয়া করলেও যায়। কিন্তু সম্মিলিত দোয়া করার একটি বিশেষ এবং তার ফজিলত ভিন্ন রয়েছে, তার কারণে সম্মিলিত দোয়া করা হয়। হাদিস শরীফ শুনেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে হাসান বলেছেন, হাসান সহিহ। ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসু হাসানুন সহিহুন, হাদিসটি হাসান সহিহ। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 3838। কত? 3838। হযরতে আবু উমামা ইনি বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ দোয়া কোন সময়তে বেশি কবুল হয়? সুবহানাল্লাহ বলেন। কে জিজ্ঞাসা করছেন? সাহাবী। ইয়া রাসূলুল্লাহ দোয়া কোন সময়তে বেশি কবুল হয়? কল, আমার আপনার নবী বললেন জাওফাল লাইল, লাইল আখির। তিনি বললেন যে অর্ধেক রাত্রির পর, মানে তাহাজ্জুদের নামাজের পর। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলছেন ওয়া দুবুরাস সালাতিল মাকতুবা, এবং ফরজ নামাজের পর। জোরে বলুন সুবহানাল্লাহ। কবে কবে কবুল হয়? তাহাজ্জুদের নামাজের পর, ফরজ নামাজ পর। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলছেন, কিন্তু জাল হাদিস না। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাসান হাদিস শরীয়তের জন্য হুজ্জত, দলিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পর দোয়া কবুল হয় এবং আপনার তাহাজ্জুদের নামাজের পর দোয়া কবুল হয়। তো দোয়া কবুল হয় নবী পাক বললেন, তো দোয়া করতে বললেন না নিষেধ করলেন? করতে বললেন। কি করতে বললেন একটু বলেন? নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বললেন। এবার আপনাদের সম্মুখে হাদিস বলছি, হাত উঠে অনেকে বলছে দোয়া নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠে দোয়া করেছেন। হাদিসটি হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 3248, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 25265, মাজমাউ জাওয়াইদের মধ্যেও রয়েছেন, ফাতহুল বারি শারহ সহিহুল বুখারীর মধ্যেও এই হাদিসটি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী আন আয়েশা আন্নাহা রাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ রাফিআন ইয়াদাইহি বিকাউলিহি আল্লাহুম্মা ইন্নামা আনা বাশারুন। আরো দীর্ঘ দোয়াটি রয়েছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিশ্চয়ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখেছেন যে আল্লাহ পাকের প্রিয় হাবিব উভয় হাত তুলে, মানে দোনো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো
নবী যখন দোয়া করেছেন তো দুই হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত হয়ে গেল, কিন্তু এখানে এটা উল্লেখ নাই যে ফরজ নামাজের পর করেছে। একটু ব্যান্ড পাকানোর রাস্তা কিন্তু পেয়ে গেল, পেল কি পেল না? তো আসেন ফরজ নামাজের পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে দোয়া করেছেন। হাদিসটি নিয়ে এলেন মুসান্নাফে ইবনে আবি শাইবা প্রথম খণ্ডের মধ্যে হাদিস, আপনার হাদিস নম্বর হচ্ছে 3093। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী হযরতে আসওয়াদ আমরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ আদায় করলাম। অতঃপর যখন তিনি নামাজে সালাম ফিরালেন তো চেহারা মুবারককে মুক্তাদির দিকে করলেন, মুক্তাদির দিকে নিজের চেহারাকে ফিরিয়ে দু হাত তুলে দোয়া করলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কমপ্লিট করে মুক্তাদির দিকে চেহারাকে ফিরিয়ে দুই হাত উত্তোলন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এখানে একটা ব্যাট পাতানোর রাস্তা পেয়ে গেল, কি সম্মিলিত করেনি। আচ্ছা, তো দুই হাত তুলে হলো কি হলো না? এটাও তো করে না, করে কি? এটাও তো করে না। সম্মিলিত আসবে ইনশাআল্লাহ। এবার আপনাদের সম্মুখে আরেকটি হাদিস পেশ করছি। রাসূল কাউন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাইম অল্প হওয়ার কারণে আমি আপনাদের সম্মুখে অল্প হাদিস, কয়েকটি হাদিস পেশ করছি, অনেকটি রেখে দিয়েছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পৃষ্ঠা নাম্বার 172 এর মধ্যে এই হাদিসটি রয়েছে। মাজমাউ জাওয়াইদের 10তম খণ্ডের মধ্যেও হাদিসটি রয়েছে। হাদিসটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বাদামা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সালাম ফিরানোর পর কিবলামুখী হয়ে নিজের দুইখানা হাত তুলে দোয়া করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন তো দোয়া করা যায় না নাজায়েজ? বাবজি একটু জোরে বলতে হবে, দোয়া করা যায় না নাজায়েজ? এই বিষয়ে আরো অনেক হাদিস রয়েছেন। মানলে একটাই যথেষ্ট, না মানলে 1 কোটিটা দিলেও মানবে না, ঠিক না বেটি? মানলে একটাই দিলে মেনে নিবে, না মানলে কোটি কোটি যদি আপনি দেন তো মানবে না। আরেকটি হাদিস আপনাদের সম্মুখে বলি। হাদিসটি হচ্ছে আল মুআজামুল আওসাত লিত-তাবরানী, হাদিস নাম্বার 3739, এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি রয়েছে, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিসটি রয়েছে। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আনাসিন ফি কিসসাতিল কুরা, হযরত আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আমি শুধু মানাটা আপনাদের সম্মুখে বলে দিচ্ছি। তিনি বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আসহাবে সুফফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শাহাদাতের ঘটনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার শাহাদাতের বর্ণনা শুনলেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পর দুই হাত তুলে হত্যাকারীদের জন্য বদদুয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করেছেন। এখন আপনারা বলেন, নবী পাক দুই হাত তুলে দোয়া করেছেন তো দোয়া করা জায়েজ না নাজায়েজ হবে? জায়েজ। একটু জোরে বলতে হবে, দোয়া করা জায়েজ না নাজায়েজ? জায়েজ। আর হাদিসটি সহিহ, এই হাদিসটি সহিহ। হাদিস নাম্বার আমি বলে দিলাম, আল মুআজামুল আওসাত লিত-তাবরানী, হাদিস নাম্বার 3739। ভালো করে দেখে নেবেন, না পেলে যোগাযোগ করবেন, খুঁজলে অবশ্যই পাবেন, আর যদি নাই খুঁজেন তাহলে কি করে পাবেন? এবার আসেন আপনাদের সম্মুখে সম্মিলিত দোয়া। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরতে হাবিব বিন মাসলামা ফাহরি তিনি বর্ণনা করেছেন। এই হাদিসটি কোন কোন কিতাবের মধ্যে আছে শুনেন। মুস্তাদরাক আলা সাহিহান 3য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 390, হাদিস নাম্বার 5478। হাদিস নাম্বার কত? 5478। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন লোক একত্রিত হয়ে দোয়া করে, একজন দোয়া করে বাকি সবাই আমিন বলে, তো রব্বুল আলামিন তাদের দোয়াটাকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা যা চায় মহান রব্বুল আলামিন তাদেরকে তাই দান করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। এই হাদিসের হুকুম হচ্ছে আম। যখন এক জামাত লোক একত্রিত হয়ে
দোয়া করে, একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে, ওই দোয়াটা অবশ্যই আল্লাহ কবুল করে। সেই দোয়াটা ফরজ নামাজ পর করলেও নবীর হুকুমে আমল হলো, জানাজার নামাজের পর করলেও নবীর হুকুমে আমল হলো, জালসা শেষে করলেও নবীর হুকুমে আমল হলো, বাড়িতে করলেও নবীর হুকুমে আমল হলো, যেখানে করবে নবী মুস্তাফার হুকুমই আমল হলো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক আম বললে যেখানে দোয়া করবে। আর কেউ যদি বলে করা যাবে না, তাহলে তাকে দেখাইতে হবে যে নবী পাক বলেছেন যে নামাজের পর বাদ দিয়ে যেখানে করবে। কথা বুঝতে পারছেন আমার? কেউ যদি বলে না ফরজ নামাজের পর করা যাবে না, তাহলে তিনাকে বলতে হবে যে আপনি দেখান যে নবী পাক বলেছেন যে একত্রিত হয়ে মানুষ যখন দোয়া করে, একজন দোয়া করবে বাকি সব আমিন বলবে, আল্লাহ পাক ওই দোয়াটা অবশ্যই কবুল করে। তো ফরজ নামাজের পর বাদ দিয়ে করিও, দেখাতে পারবে? কোনদিন দেখাতে পারবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতলাকান আম হুকুম করেছেন, আপনি যখন একত্রিত হয়ে দোয়া করবেন নবী মুস্তাফার এই হাদিসের উপর আমল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন আপনাদের সম্মুখে একটি হাদিস আর পাঠ করব, সহিহ হাদিস আপনাদের সম্মুখে, যেটি মজমু সনদে শক্তিশালী সনদে বর্ণিত হয়েছে। আল মুআজামুল কাবীর লিতাবরানী 6তম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 254, হাদিস নাম্বার 6142। সুবহানাল্লাহ বলেন। মাজমাউ জাওয়াইদের মধ্যে রয়েছেন, কানজুল উম্মালের মধ্যে রয়েছেন, অনেক কিতাবের মধ্যে রয়েছেন, কিন্তু একটি কিতাবের নামই বলে দিলাম, ওটি যথেষ্ট আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস হচ্ছে আন সালমান রাদিয়াল্লাহু আনহু মা রাফা কওমুন, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন এক দল আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করবে, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের দোয়াটা অবশ্যই কবুল করবে। তারা যা চাইবে হাত উঠিয়ে আল্লাহ তাদেরকে তাই দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মিলিত দোয়া শরীয়তে আছে না নাই বলছি? মোল্লা যদি বলে ফরজ নামাজের পর কই হলো, তো নবী পাক মানা করেছে ফরজ নামাজের পর কই? নবী পাক তো হাদিস শরীফের মধ্যে বলেছে যে যখন কোন ইমাম না দোয়া করবে, যদি সে মুক্তাদিদেরকে বাদ দিয়ে দোয়া করে, সে তাদের সঙ্গে বিশ্বাসঘাতক করবে। মুক্তাদিরকে সঙ্গে নিয়ে দোয়া করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। অল্প অল্প দলিল আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম। এবার আপনাদের সম্মুখে একটি আলাদা মশলা বলি। আমাদের সমাজে অনেক লোক বেরিয়েছে, ইমামের পিছনে বলে যে কিরাত না করলে নামাজই হবে না, সূরা ফাতিহা না করলে। আছে না নাই? আমি হাদিস দিচ্ছি ভাই, আপনারা খুলে দেখে নিন, আপনাদের কাছে থাকবে, অসুবিধা নাই। একটু ধ্যান দিয়ে শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার চেয়ে আপনারা বেশি লেগেছেন। আজকে আপনারা এমন চেয়ার দিয়েছেন, জায়গা হচ্ছে শর্ট আর মানুষ হয়ে যাচ্ছে একটু ভারী, তো বারবার আগে চলে যাচ্ছি। যাক, আল্লাহ পাক আপনাদের মহব্বতকে কবুল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা আমরা বিশ্বাস করি। একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু নবী পাক এটা বলেন যে ইমামের পিছনেও পড়বে না, আর ইমামের পিছনেও নামাজ হবে না। একটা হাদিস পড়লে এটা শরীয়ত তৈরি হয় না। আরো হাদিস ছিল, সেহায়া সিত্তার মধ্যে ছিল 6টি সহিহ হাদিসের কিতাবে, ভালো করে পড়তে হতো কি হতো না। আর সহিহ হাদিস ছিল, আমি হাদিস নাম্বার বলবো, খুলে দেখবেন। ইমাম তিরমিজি নিজে বলছে হাযা হাদিসু হাসানুন সহিহুন। ইমাম তিরমিজি হাদিস নিয়েছে সহিহ বলে ট্র্যাক্টর চালিয়ে দিয়েছেন, এরপরে করের কলম চলবে। ইনি যদি না বলতেন তো ঘুরিয়ে ঘুরিয়ে আর জাল বানিয়ে দিতেন। কারণ এদের অভ্যাস হলো, যেমন আলবানী সাহেব কত সহিহ হাদিসকে জাল বানিয়েছে আল্লাহ পাকই জানে। আর লেখা কিতাব আছে একটি, আলবানীর শুরু উন্মোচন। এই কিতাবটি পেলে আপনারা সংগ্রহ করে পড়িয়েন, স্পষ্ট বুঝে যাবেন যে কিরকম গবেষক ছিল। একই বর্ণনাকারীকে এক জায়গায় বলছে সহিহ, আর এক জায়গায় বলছে জাল। মানে ওই হাদিসটা ওর আকীদার বিপক্ষে জাল হয়ে গেল, এটা ওর আকীদার পক্ষে তো হালাল হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এমন কি যে কিছু কিছু তাবেঈ কেও সে বলে দিয়েছেন অজ্ঞত, পরিচয় না, মিথ্যা বলে দিয়েছেন। তাবেঈর পরিচয় নাই, যে সাহাবীকে দেখেছেন, যাদের সুসংবাদ আমাদের নবী দিয়েছেন যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, যে তাদেরকে দেখলো, তাদের জন্য সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই, এটা হাদিস আছে, সহিহ হাদিস। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না।
আচ্ছা পুরো নামাজটা কি একটি হাদিসের উপরে নির্ভর করে না আরো আছে বাবজি? কোন হাদিসে তাশাহুদ আছে, কোন হাদিসে দুরুদ আছে, তাশাহুদের দুরুদ যেটাকে দুরুদে ইব্রাহিম বলে মানুষ, কোন হাদিসে দুআয়ে মাসুরা আছে, কোন হাদিসে আর কিছু আছে, নামাজের ফরাইজ ওয়াজিবাত, তারপরে নামাজের শারাইত, বিভিন্ন হাদিসকে মিলিয়ে একটি কমপ্লিট নামাজ, ঠিক না ঠিক বাবজি? তো ইনারা হাদিস পেয়ে নিয়েছেন, হাদিসে লিখেছেন, নবী পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এরা অনুবাদ করে অ্যাপস বানিয়েছে আল হাদিস, আর নিচে দিয়ে দিয়েছেন আমাদের দেশের কিছু হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে আমাদের নামাজ হয় না, নাউজুবিল্লাহ বলে। তো হানাফিরা তোদের মতন বোকা অন্ধ, ওরা হাদিস পড়ে আমল করে, সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে হাদিস পড়ছি আমি, হাদিস ছিলেন, হাদিস হচ্ছে নাসাই শরীফ হাদিস নাম্বার 922 এবং 921। কত নাম্বার? 922 এবং 921। নাসাই শরীফের মধ্যে হাদিস 6টি সহিহ হাদিসের মধ্যে পড়ে। তারপরে ইবনে মাজাহ হাদিস নাম্বার 846, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 9438। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি শুনেন, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الامام ليتم به فاذا كبر فكبروا فاذا قرأ فانصتوا। আমার আবু হুরায়রা সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, নিশ্চয় তোমরা ইমামের অনুসরণ করো এবং ইমাম যখন তাকবীর পাঠ করবে তোমরাও তাকবীর পাঠ করো। ওয়া ইজা কারাআ ফানসিতু, ইমাম যখন কিরাত করবে তোমরা চুপ থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইজা কারাআ ফানসিতু, ইমাম যখন কিরাত করবে চুপ থাকো। হাদিসটি ভাই দেখে লিয়েন, নাসাই শরীফ 921 নাম্বার, 922 নাম্বার হাদিস, ইবনে মাজাহ 846 নাম্বার হাদিস, মুসনাদে আহমদ 9438 নাম্বার হাদিস, এবং মুসলিম শরীফটাও খুলে দেখিও। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে 174 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছে ওয়া হুয়া ইনদি সহিহ, ইমাম যখন কিরাত করবে তখন চুপ থাকো। এই হাদিসটা আমার নিকটে সহিহ হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম যখন সহিহ বলে দিয়েছেন তো পায়জামা টাট হয়ে যাবে, কোন বেটা আছে জানবো, ওদের কিতাবই সহিহ বলা আছে, পড়ে নেবেন। আরেকটি হাদিস শুনেন। এইবার কেউ বলবে যে হুজুর ইমাম কিরাত করবে ফজরের নামাজে শুনতে পাবো, এশার নামাজে শুনতে পাবো, আর আপনার মাগরিবের নামাজে শুনতে পাবো, তো জোহর আর আসর আমরা শুনতে পাই না, ওই সময়তে কি করব? তো আমি বলবো যেটা সাহাবী করেছে সেটা করবে। সাহাবী কি করেছেন? হাদিসটি হচ্ছে আপনার তিরমিজি শরীফের মধ্যে হাদিস নাম্বার 313। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হাদিস নাম্বার কত? 313। বদরের যুদ্ধতে সাহাবী কত ছিল? 313। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 313। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হবে না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়া চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছে হাযা হাদিসু হাসানুন সহিহুন, এই হাদিসটি হাসান সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজে তো শুনতে পাও না ভাই, আর এখানে জাবির ইবনে আব্দুল্লাহ সহিহ হাদিস বলছেন যে ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। তো জোহরের সময় আপনারা ইমামের পিছনে থাকেন না আগে থাকেন? আসরের সময় পিছে থাকেন না আগে থাকেন? তো যখন পিছে থাকেন পড়বেন না, যখন ইমামের আগে চলে যাবেন দুটা তখন পড়বেন। হয়ে গেল। আরেকটি কুরআন পাকের আয়াত আছে, নবী পাক যখন বললেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, তো বাদ সাহাবী কিছু কিছু পড়তে লাগলেন ইমামের পিছনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে আয়াত নাযিল করলেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক পবিত্র কুরআনে বলছেন যে যখন কুরআন তিলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তোমরা শান্ত সুষ্ঠুভাবে চুপচাপ শোনো যেন তোমাদের উপরে রহম করা হয়। তো যারা ইমামের পিছনে চুপচাপ থাকে তাদের উপরে আল্লাহর রহম হয়, আর যারা কানা ঘোচড়া করে সূরা তিলাওয়াত করে এদের উপরে আল্লাহর আযাব হয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি যে হাদিসগুলো বললাম অবশ্যই আপনারা হাদিসটি চেক করবেন, যদি না পান আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই, আমার নাম্বার রাখবেন, সমস্যা নেই। মৌলবি তো হয়েছে আপনাদের উত্তর দেওয়ার জন্য, ঝগড়ার জন্য। শিক্ষার যদি প্রয়োজন থাকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন,
আমি যদি না জানি, আমি জানার পরে আপনাকে বলবো। আমি এটা বলছি না যে আমি প্রত্যেক জিনিস জানি। আর আপনাদের সম্মুখে কোনো ব্যক্তির যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা লিখিত আকারে আমাকে দিতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আমি বক্তব্য শেষ করে দেবো। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন सल्लल्लाहु मुहम्मद हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে কবুল করেন, সকল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাদের ভালোবাসা মুহাব্বতকে কবুল করেন, সকল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। এই কিতাব আমার কাছে আছে, আল হাবিলিল ফাতাওয়া। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি লিখেছেন, যিনাকে সবাই মানে। বিশাল বড় ইমাম, বিশাল বড় মুফাসসির। ইনার লেখা তাফসীরের কিতাব, তাফসীরে জালালাইন, আরো ইনার তাফসীরের কিতাব আছে। মাদ্রাসাতে অনেক কেউ পড়ে, বিভিন্ন মাদ্রাসাতে। আপনি দেওবন্দ মাদ্রাসা যান, বেরেলি মাদ্রাসা যান, সব মাদ্রাসাতে ইনার লেখা কিতাব পড়ানো হয়। এই কিতাবের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 230 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লিখেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মানুষকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মুস্তাহাব, সওয়াবের কাজ। সকল করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটি কথা আপনাদের দিকেও হতে পারে, এখন বিভিন্ন দিকে মানুষ বলছে মানুষ, মরা মানুষ কি আর চেহারা খায়? শুনেন, আজকে আমি বক্তব্য দিচ্ছি না আপনাদের সম্মুখে। আমি আজকে আপনাদের সম্মুখে মানে মসলা মাসাইলের কথাগুলি বলে যাচ্ছি, যেন আপনার ব্রেন সাফ হয়ে যায়। অনেক কেউ বলে যে মরা মানুষ কি আর চেহারা খায়? মানুষ মরে গেল তো 40 আর চাহরম এগুলো সব হারাম না যায়, ধুমুক ধুমুক বলে কি বলে না? একটু বলেন, বলে কি বলে না? বলেন, অনেকে আছে। এই কিতাব আমার কাছে আছেন, আল হাবিলিল ফাতাওয়া, এবং ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হুলিয়াতুল আউলিয়ার মধ্যেও হাদিসটিকে নিয়েছেন। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা কিতাব আহওয়ালুল কুবুরের মধ্যেও হাদিসটিকে নিয়েছেন। হাদিসটি হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বয়ান করেছেন, এবং ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম এবং তাবেঈনের জামানায় মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতেন, আর তিনারা এই খাওয়া দাওয়া করানোকে নেকির কাজ মনে করতেন, সওয়াবের কাজ মনে করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিসে প্রমাণিত যে ফটো তোলা থাকলে ফটো নিয়ে এলেন, স্ক্রিনশট নিয়ে এলেন, মোবাইল নিয়ে এলেন, আপনাদের হুজুরকে বলবেন পড়ে শোনান। ব্রাদার, সাহাবায়ে কেরাম মৃত্যুর ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন। এবং একটি হাদিস আপনাদের সম্মুখে আর বলি, আমি একটু ধ্যান দিয়ে শুনবেন। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে। হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কে ইন্তিকাল করেছেন? আমার মা ইন্তিকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে আমার মায়ের জন্য কিছু সাদকা করব। তো আমার মা কি আমার সাদকা পেয়ে কোনো উপকার আমার মায়ের হবে, কোনো লাভ পাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই পাবে। কি করবেন? তিনি তিনার মায়ের নামে একটা বিশাল বড় কূপ খুঁড়লেন। কূপ মানে বুঝেন তো আপনারা? কুয়া খুঁড়লেন। কুয়া খোদার পরে বললেন, আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে শব্দটি আছে, হাযিহি বিরুয়ে উম্মে সাদ। এই কূপটি হচ্ছে সাদের মায়ের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, উনার মা ইন্তিকাল করেছেন, উনার ইসালে সওয়াবের জন্য কূপ খুঁড়ছেন, কূপে উনার মায়ের নামও লাগাচ্ছেন। তার কারণে গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11 তারিখে উনার উরুস হয়। এর কারণে উনার নাম দেওয়া হয় গওস পাকের উরুস 11 শরীফ। তো ইসালে সওয়াবের নাম লাগানো, মুহররমের খিচড়ি, নবী পাকের মিলাদের খাবার, এভাবে নাম লাগানো, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত থেকে, আমল থেকে প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। কূপ খুঁড়লেন কেন? বিশ্বের মানুষ গিয়ে ওখানে পানি পান করবে, আরবের মানুষ পানি পান করবে, আর পানি পান করার যে নেকি হবে, ওই নেকিটা সাদ বিন আবাদার মায়ের কবরে আমার আল্লাহ পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
উনার মা উপকৃত হবে। এই হাদিস থেকে কি বোঝা গেল? মৃত ব্যক্তির নামে পানি পান করে খাবার করানোর সওয়াব মৃত ব্যক্তির কবরে আমার আল্লাহ পৌঁছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত। এইবার চাহারম কোথায় থেকে আসলো হুজুর? দেখেন সাহাবায়ে কেরাম মৃত ব্যক্তির নামে খাওয়ালছেন, আমরা 4 দিনে খাওয়াই, তার কারণে আমাদের দেশে মশহুর নাম পড়ে গেছে 40। কি নাম পড়ে গেছে? ওই 40 দিনে করে দেয়। আর 4 দিনে করলে কি নাম পড়ে গেছে? চাহারম। তো নাম পড়ে গেলে জিনিসটা নাজায়েজ হয় না, কারণ জিনিসটা সাহাবার আমল থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। নাম 40 বললে কোনো ব্যাঘাত ঘটে না। আপনাদের মসজিদের নাম কি বাবজি? জামে মসজিদ। রায়কোনা জামে মসজিদ। রায়কোনা জামে মসজিদ কোন হাদিসে আছে? আছে? দারুল উলুম দেওবন্দ কোন হাদিসে আছে? উমুক কনফারেন্স, ধুমুক কনফারেন্স, দেওবন্দের 100 সালাত জাসান আহলে হাদিস কনফারেন্স, এটা তোমার কোন বাপ করেছিল? দেখাতে পারবে? কিয়ামত পর্যন্ত থাকবে না। তো এরা হলো জাহিল। আমি এইজন্য বলি, যেখানে জ্ঞান থাকে ভাই ওয়াহাবি থাকে না, যেখানে ওয়াহাবি থাকে জ্ঞান থাকে। আমার কথায় রাগ করেন বা ঝাল করেন, নাম লেগে গেলে জিনিসটা নাজায়েজ হয় না। 4 দিনে করে তাই চাহারম বলে, 40 দিনে করে তাই 40 বলে। আর তুমি যদি বলো যে 40 চাহারম বলবো না, তো তুমি আর কিছু বলে খাওয়াও না। সাহাবারা যেমন খাওয়ালো খাওয়াও, সাহাবার আমলের প্রতি আমল করো। যেই ব্যক্তি সাহাবার আমলকে মুহাব্বতের সহিত নিয়েছেন, আমার নবী বলেছেন যে আমার সুন্নাতে, আমার সাহাবার সুন্নাতে চলবে, তারাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জাহান্নামীর মতন কাজ কেন করছো? এক তো করবা না, কাউকে করতে দেব না। শুনো, হ্যাঁ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামে খায়রান, হুজুর ইসলামের উত্তম আমল কি? আমার নবী বলেছে, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে মানুষকে খাওয়া দাওয়া করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, আমার সাহাবী কওমে বনি ইসরাইলের মধ্যেকার একজন ব্যক্তি মাঠে কাজ করতে করতে বা কোনো জায়গাতে অনেক পিপাসিত হলো। তিনি কূপের পাশে আসলেন পানি পান করার জন্য। এক বালতি পানি তুলে পান করতে যাবে, দেখছে সামনে কুকুর হাঁপাচ্ছে। ও চিন্তা করলো, যেরকম পিপাসিত আমি হয়েছি সেরকম পিপাসিত এই কুকুরও হয়েছে। সে পানি পান করার পর আবার তুলে ওই কুকুরকে পান করালো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কুকুরকে পানি পান করার বরকতে, পানি পান করার কারণে মহান রব্বুল আলামিন তার মাগফিরাত করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুত্তাকে খাওয়ালে যদি নেকি হয়, তো মানুষকে খাওয়ালে কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন হবে সে কঞ্জুস হবে না, আর যে কঞ্জুস হবে ও কোনোদিন জান্নাতে যাবে না। এই বেগাইরাত কঞ্জুস না নিজে খায় না মানুষকে খেতে দেয়। আমরা নিজেও খাই, মানুষকে খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বলবে এত খরচা করে কি লাভ, কোনো গরিবের বিয়ে দিয়ে দাও, বলে কি বলে না? কোন গরিবের বিয়ে দিয়ে দাও, কোন গরিবের বাড়ি করিয়ে দিয়ে দাও, বলে কি বলে না? কিন্তু ও যখন 2 লাখ টাকার আইফোন চালাবে, 5 লাখ টাকার গাড়িও গাড়ি, 10 লাখ টাকারও গাড়ি, তুমি 10 লাখ টাকাতে কেন নিয়েছো? 2 লাখ টাকাতে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে, নেওয়ার পরে 8 লাখ টাকাতে কোন গরিবের বিবাহ করাতে, তারপরে বলতে তো ভালো লাগছে। আর তুমি মোবাইল চালাচ্ছ 50,000 30,000, কেন 10,000 টাকায় মোবাইল পাওয়া যায় না? 10,000 নিয়ে 40,000 টাকা পাচ্ছে, তুমি কোন গরিবের বাড়ির একটা ছাদ করে দিতে, তারপরে বলতে তো মানতাম তোমার ঈমান আছে। মুনাফিকি কেন? নিজের বেলা হ্যাঁ আর অন্য বেলা লেলে। তো আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। খবরদার, এদের চুঙ্গুল থেকে যারা নিজের ঈমানকে বাঁচাইতে পারবে তারাই হলো নাজাত পাওয়া। এরা আপনাকে ভয় দেখাচ্ছে বিদআত শিরক, বিদআতের কোনো প্রকার নাই, বিদআতের কোনো প্রকার নাই। আরে বোকা, তুই পড়বি তবে তো বুঝতে পারবি। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতুল বারির মধ্যে লিখেছেন বিদআত 2 প্রকার, ভালো হয় খারাপ হয়। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে লিখেছেন বিদআত ভালো হয়, বিদআত খারাপ হয়। সুবহানাল্লাহ। ইমাম ইবনে আব্দুল শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া সামির মধ্যে লিখেছে যে শুধু ভালো আর খারাপ না, কিছু কিছু বিদআত ওয়াজিব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বিদআত আছে যেটা করা ওয়াজিব। আপনি চিন্তা করে না রে বিদআত করা ওয়াজিব, কিছু লোকের মাথা করেছে বিদআত করা ওয়াজিব। হ্যাঁ, আপনি দেখবেন কোরআন যে হাদিস আছে এগুলো না,
এই যে কিতাব আছে, এই কিতাবের গুলোতে কিন্তু জের জাবার নাই, শুধু আরবি লেখা আছে। তো কোথায় জাবার হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে, এইগুলো বুঝার জন্য গ্রামার করানো হয়, ইলমে নহু, ইলমে সারফ। এই ইলমে নহু, ইলমে সারফ এগুলো পড়ানো হচ্ছে বিদাতে ওয়াজিবা। কুরআন হাদিস ভালো করে পড়ার জন্য, বুঝার জন্য এইগুলো পড়া তালবে ইলমদের জন্য ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীর জামানায় ছিল না, সাহাবীর জামানায় ছিল। এই ওয়াজিবটা করে কি করে না আমার ভাই, পড়া করে না। যাক, তারপরে আরেকটি কথা মনে রাখবেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বিদাতে হাসানা হয়, বিদাত সাইয়্যা হয়, ভালো হয়, খারাপ হয়। একটি হাদিস আপনাদেরকে শোনাই, মিশকাতের মধ্যে, সিহাহ সিত্তার মধ্যেও আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। নবী পাক বলেন, কোন ব্যক্তি যদি আমার ইসলামের মধ্যে কোন ভালো জিনিস, ভালো আবিষ্কার করে, যাতে দ্বীনের ভালাই আছে, দ্বীনের কল্যাণ আছে, তাহলে তাকে সওয়াব পাওয়া যাবে। তার উপরে যারা যারা আমল করবে তাদের সবরের সওয়াব তাকে পাওয়া যাবে, কাউরির সওয়াবে কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি ওয়িজরুহা। কোন ব্যক্তি যদি আমার ইসলামের মধ্যে কোনো খারাপ কাজ আবিষ্কার করে, সে গুনাহ পাবে, যত কেউ আমল করবে সবারই গুনাহ ওকে হবে এবং সবাই গুনাহ পাবে, কাউরির গুনাহতে কমি করা হবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে লিখেছেন যে এই হাদিসের অর্থ ইমামগণ, মুহাদ্দিসিনগণ করেছেন যে ইসলামের মধ্যে কুরআন হাদিস অনুযায়ী ভালো জিনিস নতুন আবিষ্কার করা শরীয়তে জায়েজ আছে, যেমন হস্টেল সিস্টেম, মাদ্রাসা। সুবহানাল্লাহ। হস্টেল সিস্টেম, মাদ্রাসা আছে না আপনাদের দিকে? ছেলেপিলে হস্টেলে থাকে না? আবু বকর সিদ্দিক হস্টেলে বলেছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন, হযরত আলী পড়েছিলেন। তো যে কি, তো হযরত আবু বকর সিদ্দিক পড়েননি, তো উনি কি আলেম ছিলেন না? আরো জোরে বলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাদ্রাসা থেকে পড়েননি, উনি আলেম ছিলেন না? ছিলেন। ইসলামের প্রথম মুফতি আবু বকর সিদ্দিক। কোন সাহাবা পড়েননি, ওনারা হাফিজ ছিলেন না, আলেম ছিলেন না, মুফতি ছিলেন না? ওনাদের মধ্যে অনেক ফকিহ ছিলেন। ওনাদের মধ্যে, সাহাবার মধ্যে কিছু সাহাবা ফকিহ ছিলেন, বাকি সাহাবা তাদেরকে অনুসরণ করে চলতেন। তো সাহাবাও তো ইলম হাসিল করেছেন, মাদ্রাসার প্রয়োজন পড়েনি। তোমাকে কেন মাদ্রাসার প্রয়োজন পড়লো? তো তুমি বলবে বর্তমান যুগের সিস্টেমে চলেছে। জায়েজ হয়ে গেল কি হলো না? নতুন জিনিস জায়েজ হলো কি হলো না? তো প্রত্যেক নতুনই নাজায়েজ হয়ে যায়, তাহলে এটাও নাজায়েজ হয়ে যায়।